আয় বর্ষ কোথায় কি করস? কি বাবা আসেন একটু ফার্মের ভিতরে আসেন, আসেন আসেন আসেন। বাবা চেয়ারটা একটু নিয়ে আসেন, একটু বসেন, একটু দাঁড়ান, একটু দাঁড়ান। একটু বসেন বসেন বসেন। অবস্থা তো খুবই খারাপ, চলতে তো পারতেছি না, মুরগি কিন্তু শুরু হচ্ছে। তোর তো অনেক খারাপ, অনেক সমস্যা। এ পাগলকে বিশ্বাস করস? পাগলে বাড়া উপদেশ দিব। তোর জীবনে অনেক সমস্যা, অনেক খারাপ আছে। এই যে পোল্ট্রি ব্যবসা করে তো নিঃস্ব হয়ে যেতেছ, আরো নিঃস্ব হয়ে যাবি। পোল্ট্রি মুরগির বাজার নাই, এক্ষেত্রে ভাইরাসে চাপ দিছে। ঠিক বল, ঠিক না? ঠিক হ্যাঁ, ঠিক। অনেক ক্ষতিগ্রস্ত হয়ে গেছ, অনেক দেনা হয়ে গেছে, অনেক ঋণ হয়ে গেছে। বল, ঠিক না? ঠিক। এই ব্যবসা করে আর চলতে পারবি না, আর খাইতে পারবি না। এই যে অনেক মুরগি ডিলার পলাইছে, দেশ ছাড়ছে, দেশের মায়া ত্যাগ করে আসছে, অনেক যন্ত্রণা নিয়ে দেশ ছাড়ছে, অনেক ডিলার পলাইছে। তুই অনেক ক্ষতিগ্রস্ত হয়ে গেছ, অনেক ঋণ হয়ে গেছে। খালি মুরগি লস, লস, পথে চালানি লস। ঠিক না? ঠিক হ্যাঁ, ঠিক। এই বাবার যদি বিশ্বাস করস, বাবা তোর কোনো উপদেশ দিব, ঠিক আছে? বাবার তুই দুইটা মুরগি দিবি, বাবা খাবো। বল দিবি? দিমু। বল হ্যাঁ। বিসমিল্লাহ, বিসমিল্লাহ। বল সুবহানাল্লাহ। বিসমিল্লাহ বলতে আছে না নাই? আছে। হ্যাঁ, এই পোল্ট্রি ব্যবসার করিস না, 2 মাস আপাতত মুরগি তুলিস না, ঠিক আছে? তাহলে আরো লস খাবি। অবস্থা ভালো না, এই সেক্টর অবস্থা ভালো না। আমি গণনা করে দেখলাম এই সেক্টরের অবস্থা খুবই খারাপ। অনেক বেকার ছেলে উদ্যোক্তা হয়েছিল মুরগি পালবো, যারা তারা তাদের মন নষ্ট হয়ে গেছে, তারা মুরগি হলে কি করবো, জানাই পড়ে গেছে, লক্ষ লক্ষ টাকা ঋণ, বাই চাইতে পারস না। যখন ফার্মকে ভাইরাস বাড়ি নিয়ে যাস, টেনশন হয়, মনে হয় পিছনতে এখন বলা দেখেনি, আচ্ছা ডাক মারতেছে, দুজন হাইট হাইটে আসতেছে, আতঙ্ক হস, কোনো যদি মোবাইল আসে তাও আতঙ্ক হস, আমাদের মনে কল মারতেছে, রস খাইতে খাইতে তোর জীবন শেষ, বাড়িতে অশান্তি। তোর বউ বলছিল কিস্তির টাকাও